আমাদেরকে গণতন্ত্র শিখিয়েছে, গণতন্ত্র 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 গণতন্ত্র, আশীর্বাদ না অভিশাপ ছাড়া আর কিছু না। কি গণতন্ত্র যদি আশীর্বাদ হইতো তাহলে চরমনের নায়েব আমির সাহেব এমপি হয়ে যাইতো। গণতন্ত্র যদি আশীর্বাদ হইতো তাহলে মামুন লোক এমপি হয়ে যেত। হইয়াও হইতে দিল না কেন? তোমাদের গণতন্ত্র এমনই, যে গেলে ইসলামের পক্ষে বলবে, যে গেলে দুর্নীতির বিপক্ষে বলবে, তাকে তোমাদের গণতন্ত্র যেতে দেয় না। এক্সকিউজ মি, বাস্তব না বাস্তব? আরে সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ, আল্লামা জুনায়েদ আল হাবিব যদি যেত, একটু শক্ত কথা বলতে পারতো, এজন্য তাকে দেয়া যাবে না। তোমাদের গণতন্ত্র শক্ত কাউকে যেতে দেয় না, তোমাদের গণতন্ত্র প্রতিবাদী কণ্ঠ কাউকে যেতে দেয় না। বলেন না বাস্তব? তোমাদের গণতন্ত্রের জন্য বিরোধী পার্টি কিছু মানুষ লাগবে। জন্য আমি যদি তোর জন্য যথেষ্ট বলতো, আর কিছু কি লাগবে? এই যে বাংলাদেশের তওহিদ মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে এক নাগাদে চলতেছে, তাদের উপরে কারো হাত নাই, তাদের উপরে কারোর কোনো কর্তৃত্ব নাই, পৃথিবীর কেউ তাদেরকে কোনো সরকার তাদেরকে দেয় না। এরা যে চলতেছে 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 কিয়ামত পর্যন্ত চলবে, শুধুই আল্লাহর উপর ভরসা, শুধুই তার উপর ভরসা। 16 বছরে কি পরিমাণ চেষ্টা করেছে এদেরকে ফিসে দেওয়ার জন্য, লেকিন এখন যারা ফিসতে চেয়েছে তারা নাই, তাদেরকে ফিসে দেওয়ার চেষ্টা করেছে তারা আছে, তারা আছে আগের মতো, সামনেও থাকবে পেছনের মতো ইনশাআল্লাহ। এই মসজিদটা তৈরি হয়েছে আল্লাহর উপর ভরসা করে, ওই মাদ্রাসা তৈরি হয়েছে আল্লাহর উপর ভরসা করে। এজন্য বহুত শিল্পপতি আমার ব্যাপারে, আমার মাদ্রাসার ব্যাপারে আশাবাদী ছিল, আমাকে সভাপতি করবে। আমি বলবো আমিও মাদ্রাসার সভাপতি, আমি বুঝেছি না, এটা সভাপতি আল্লাহ। কি এই জন্য আমাদের মাদ্রাসার সভাপতি আল্লাহ। সভাপতি কে? 2025 সালে খরচ ছিল 6,66,00,000 এক বছর। 24 সালে ছিল 6,66,00,000 আর 25 সালে ছিল 6,15,00,000। মানে 25 সালে একটু কম হয়েছে, আমরা জায়গা কিনছি, জায়গা কিনে নেই, কিন্তু কম হয়েছে। কে করছে? কে? আল্লাহ। যদি ওই একজনে দিব, এই মসজিদ কে দিয়েছে? একজনে দিয়েছে। কয়জনে দিয়েছে বলে? যদি শিল্পপতির উপর ভরসা করেন তো শিল্পপতিও নাই, মসজিদ মাদ্রাসা শিল্পপতির উপর ভরসা করেন তো শিল্পপতিও নাই। ভরসা করতে হবে শিল্পপতির উপর। কুলিল্লাহুম্মা পড়েন মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন-নার ওয়া তুলিজুন নাহারা ফিল-লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হে বাদশাদের বাদশা, হে সমস্ত রাজাদের রাজা, হে রাজাধিরাজ, মালিকাল মুলক রাজাধিরাজ, বলেন না রাজাধিরাজ, বাদশাদের বাদশাহ, আবার বলেন বাদশাদের বাদশাহ, আবার বলেন বাদশাদের বাদশাহ, আবার দাও বাদশাদের বাদশাহ, বাদশাদের বাদশাহ। তুমি তো এমন যিনি বাদশাকে ফকির বানাও, তুমি তো এমন যিনি ফকিরকে বাদশা বানাও।
তুমি তো এমন যিনি বাচ্চাকে কাউকে চাও তো বাচ্চা বানিয়ে দাও, কাউকে চাও তো সেখান থেকে কানে ধরিয়ে নামিয়ে বিদেশে পাঠিয়ে দাও। তুমি তো এমন যাকে চাও তাকে বেইজ্জত করো, তুমি তো এমন যাকে চাও তাকে সম্মানিত করো। এই যদি শুধুই তোমার হাতে, ইজ্জত শুধু তোমার হাতে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ইজ্জত শুধু ওরা আমাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিজেরা অহংকার করছিল। ফোনে 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 বসদেরকে বলছিল, বস পাইয়া গেছি। গাড়িতে যখন ধরে নিয়েছিল হ্যান্ডকাপ, এখানে হাতে চোখে পট্টি, পায়ে বেড়ি, মোবাইলে মোবাইলে বলছিল বস পাইয়া গেছি, মোস্ট ওয়ান্টেড পাইয়া গেছি। এখন যেই বসের কইছে ওই বস কোথায়, যারা কইছে তারা কোথায়? আলহামদুলিল্লাহ আমরা কোথায়? একটু আগে না বয়ান করছে আমরা সাখাওয়াত হোসেন রাজ, এই গ্রামে সাখাওয়াত হোসেন রাজ কি এই গ্রামে মাপার মতো মানুষ আছে? সাখাওয়াত হোসেন রাজের সামনে আমাদের মতো বক্তাগুলো নিচে বসে বাস শুনত, আর আমার মতো বক্তা তো নিচে বসে বাস শুনত। কি পরিমাণ নির্যাতিত হয়েছে, কি পরিমাণ নির্যাতিত হয়েছে। যারা নির্যাতন করেছে তারা, উনি তো আছে স্টেজে স্টেজে। আল্লাহ হে রাজা ধীরাজ, আপনি তো যাকে চান তাকে বাদশা বানান, আপনি তো যাকে চান তাকে বাদশাহী থেকে ছিনিয়ে নিয়ে দিল্লির ছোট্ট কুঠিতে পাঠিয়ে দেন। দিল্লিও না কলিকাতা, কলিকাতা না ত্রিপুরা। বাজারে গেলে কয় চোর চোর চোর, চা খাইতেও বাজারে যাইতে পারে না, বাজারে গেলে কি করবে? যাকে চাও তাকে তুমি ইজ্জত দান করো, যাকে চাও তাকে বেইজ্জত করো। প্রধান খাস্তা বন্ধু, জীবনে যদি কোনো গুনায় লিপ্ত হয়ে গেলে, গোপন থেকে গোপন কোনো গুনায় লিপ্ত হয়ে গেলে, মহাদাল্লাহ জেনাতে লিপ্ত হয়ে গেলে, মহাদাল্লাহ চুরি আর ডাকাতিতে লিপ্ত হয়ে গেলে, মহাদাল্লাহ গাঞ্জা হিরোইনে লিপ্ত হয়ে গেলে, এই একদিন গুনায় লিপ্ত হওয়া মানে তুমি চিরদিনের জন্য বঞ্চিত হওয়া, চিরদিনের জন্য লাঞ্ছিত হওয়া। আল্লাহ যাকে লাঞ্ছিত করে তাকে আবার ইজ্জত দিবে কে? কেউ নাই। আল্লাহ যাকে লাঞ্ছিত করে, আল্লাহ যাকে লাঞ্ছিত করে তাকে আবার ইজ্জত দিবে কে? যে নামাজ পড়ে না, আল্লাহর কসম সাত আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে সে লাঞ্ছিত, সে বঞ্চিত। যে ফজর পড়ে না সে লাঞ্ছিত। বলেন, সে যদি বাংলাদেশের কোনো বড় পোস্টে হয়, আল্লাহর কসম সে লাঞ্ছিত। সে বড় কোনো উদায় হয় সে লাঞ্ছিত, বড় একটা বাড়িওয়ালা হয় সে লাঞ্ছিত, দামি দামি গাড়িওয়ালা হয় সে লাঞ্ছিত। বলো কি বলছি বলো। যাকে আল্লাহ লাঞ্ছিত করে তারা আবার ইজ্জত দিবে কে? কি বলছি? বিরাজি তো ঠান্ডা হয়েছে। যাকে আল্লাহ ইজ্জত দেন তাকে আর বেইজ্জত করে কে? আর যাকে আর বেইজ্জত করে তাকে আবার ইজ্জত দেনেওয়ালা কে? বুঝা আসছে? বলো আর কেউ নাই, বলো আর কেউ? আল্লাহ যাকে ইজ্জত দিবে তাকে বেইজ্জত করনেওয়ালা, আল্লাহ যাকে বেইজ্জত করবে তাকে ইজ্জত দেনেওয়ালা। এরপরে একটা শব্দ বলে দিয়েছে, এটা সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী। তোমার হাতে সব, আল্লাহ আমার রব, রবি আমার সব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বিয়াদিকাল খাইর, বলেন বিয়াদিকাল খাইর,
এটা পড়ার সময় মনে মনে ভাববেন, আমি যার গোলামি করছি তার হাতেই সব। আমি যার গোলামি করছি তার হাতেই সব। তার হাতে যদি সব হয়, আমার রিজিকটা তিনি দিতে পারবেন না কেন? তাহলে আমার রিজিক দেওয়ার জন্য তিনি মিথ্যা, বা আমি মিথ্যা বলার মহতাজ না। আমার রিজিক দেওয়ার জন্য আমি ধোকা দেওয়ার মহতাজ দরকার নাই। আমার রিজিক দেওয়ার জন্য আমাকে মিথ্যা বলতে হবে না। মিথ্যা ছাড়াই তিনি আমাকে রিজিক দিতে পারেন, ধোকা দেওয়া ছাড়াই তিনি আমাকে রিজিক দিতে পারেন। আমার রিজিকের জন্য তিনি আমি চুরি করার দরকার নাই। কি বলছি? আমি চুরি করার কি নাই বলে? কারণ আমার জন্মের 50,000 বছর আগে আমার রিজিক লেখা আছে। কি বলছি বলে? যদি বন্ধু আগামীকালে তোমার অক্সিজেন লিখে থাকে, তোমার রিজিকও লিখে আছে। কি বলছি বলে? যদি অক্সিজেন লেখা না থাকে, তুমি কিন্তু এত সুদ, এত ঘুষ, এত দুর্নীতি করো। তারা গত 16 বছরে দুর্নীতি করছে, এখন কালকে যদি তার আরেকটা বাড়ি বাইর হয় যে ঢাকা শহরে তার আরেকটা বাড়ি প্রমাণিত হয়েছে, এটা কি তার জন্য সম্মানজনক হবে না অপমানজনক হবে? তো বাড়ির সংবাদ পাইলেও সম্মান হয় না, অপমান হয় কেন? তাহলে দুর্নীতি কি সম্মানিত করে না অপমানিত করে? চুরি কি সম্মানিত করে না অপমানিত করে? ডাকাতি কি সম্মানিত করে না অপমানিত করে? এবার জুয়া কি সম্মানিত করে না অপমানিত করে? এবার গাঞ্জা কি তাকে সম্মানিত করে না অপমানিত করে? আর যাকে আল্লাহ অপমানিত করবে তারা সম্মানিত করবে কে? আর কেউ? বিয়াদিকাল খাইর, বলেন তো। অর্থ কি? তোমার হাতে সব, তোমার হাতে সব, তোমার হাতে সব। আচ্ছা, যেমন ধরেন ইনি পুলিশে দিয়েছে, ইনি যার জন্য সুপারিশ করবে তার চাকরি হবে। ইনি যার জন্য সুপারিশ করবে তার কি হবে? তো এখন এক মা গিয়ে কি বলে, বাবা আপনার হাতেই তো সব, একটা দস্তখত করে দেন আমার ছেলে চাকরিটার জন্য। করে না? তার গ্রামের আরেক বাবা, বুড়ো বাবা, বাবা তোমার হাতেই তো সব, একটা সই দিয়ে দাও আমার ছেলে তো চাকরির জন্য। এবার আল্লাহ বলে কি কি দুয়ারে দুয়ারে ঘুরোস, বিয়াদিকাল খাইর, আমার হাতেই তো সব। কি বলছে? তোমার হাতে সব, বিয়াদিকাল খাইর, তোমার হাতে সব। এবার বলে তুমি সব দিতে পারবে কিনা? ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ আমি সব পারি। বাংলাদেশের জায়গায় জায়গায় বড় বড় ব্যানার ছিল, বড় বড় পোস্টার ছিল, বড় বড় স্টিলের মধ্যে ব্যানার লাগানো ছিল, তিনি পারেন, তিনি পারবেন। এখন তিনি কোথায়? দিল্লি যে কেমনে দিন যায়, কেমনে রাত যায় আল্লাহ জানে। আরে কেমনে যে দিন কাটে, কেমনে যে রাত কাটে আল্লাহ জানে। বলেন না, বাস্তব না? এখন আর কলিং বিল ঠিক দিলেই রুই মাছের মাথা আসে না। হ্যাঁ, গরুর পেশাব আসতে পারে, গরুর কলিজা আর আসবে না। হ্যাঁ, কলিং বিল ঠিক দিয়েছে, গাধা মেশা। জি ম্যাডাম, জি ম্যাডাম, স্যার গরুর কলিজা আনো। 1 গ্লাস গরুর পেশাব এনে দিচ্ছে না। এখানে গরুর কলিজা দেওয়া হয় না, এখানে গরুর পেশাব দেওয়া হয়। আরে বাস্তব না বাস্তব? ওখানে কি দেওয়া হয় বলে? এখানে গরুর কলিজা দেয় না, কি দেয়? গরুর পেশাব। আর বেশি থেকে বেশি গোবর। জি, মার গোবর একটু নেন, বরকত নেন, মার গোবর দিয়ে একটু কি নেন। হ্যাঁ, গোবর একটু সালাম করেন। বাংলাদেশে যদি আবার প্রধানমন্ত্রী হইতে পারেন, মনে হোক। বিয়াদিকাল খাইর, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুলিজুল লাইলা ফিন নাহার। তুমি তো এমন বন্ধু, তুমি তো এমন সত্তা, তুমি তো এমন ক্ষমতাধর, তুমি তো এমন, তুমি তো রাতকে দিন বানাও, রাতের ভিতরে দিন ঢুকাও, দিনের ভিতরে রাত ঢুকাও। তুমি তো এখন 5:15 থেকে নামাজ
আসর বানিয়েছ। গত 3 মাস আগে চারটাকে তুমি আসর বানিয়েছিলে। এখানে পৃথিবীর কোন বাহাদুর এখানে কোনো কাজ করে নাই, ঠিক না ব্যাটি? চাঁদে তো পৌঁছে যেতে পারবা, লেকিন ইসলাম ছাড়া শাদিমের মালিকের কাছে বুঝতে পারবা না। কি বলছি? বিজ্ঞান তো তোমাকে চাঁদে পৌঁছে দিতে পারবে, লেকিন ইমান আমল ছাড়া আর 7 আসমানের উপর উঠতে পারবে না। তোমরা যখন চাঁদে যাওয়ার টেনশনে আছো, আমরা তখন আর শাদিমে পৌঁছার টেনশনে আছি। কি বলছি? আরে কথা কর। আমরা এক শব্দ যখন বলি, সঙ্গে সঙ্গে আমার নাম, আমার আব্বার নাম আর সাথে উঠে যায়। সুবহানাল্লাহ, আমার নাম, আমার আব্বার নাম আর সাথে উঠে গেছে। সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? বানায় করতেছি না আছে? তোমরা যখন চাঁদে ঘুরার জন্য নামার জন্য চেষ্টা করতেছ, যদি 1 কোটি বারও চাঁদে যাও, বাংলাদেশের কিন্তু চালের দাম কিন্তু কমবে না। বাংলাদেশের তেলের দাম কিন্তু কমবে না। পৃথিবীর কোন সমস্যার সমাধান কিন্তু হবে না। 1 কোটি বার চাঁদে গেলে আমার কি লাভ? কোন লাভ আছে কি? তোমরা জীবনে কত মিসাইল বানিয়েছ, মানব সভ্যতা রক্ষার জন্য নয়, শুধুই সভ্যতা ধ্বংসের জন্য। তোমাদের বিজ্ঞান সভ্যতা রক্ষা করে না, সভ্যতাকে ধ্বংস করে। তোমাদের বিজ্ঞানে বরকামদার আজকের মাহফিলটাকে, আজকের মাইকম্যানকে পর্যন্ত কষ্ট দিতেছে। বাস্তব না বাস্তব? আমরা বুঝে গেছি বিজ্ঞান রহমত নয়, বিজ্ঞান গজব। আমরা বুঝে গেছি বিজ্ঞান আশীর্বাদ নয়, বিজ্ঞান অভিশাপ। বাস্তব না বাস্তব? বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? এই মোবাইলের আশীর্বাদে না অভিশাপে? মোবাইলের অভিশাপে কত স্বামী তার স্ত্রী হারিয়েছে, মোবাইলের অভিশাপে কত মা তার সন্তান হারিয়েছে, মোবাইলের অভিশাপে কত মা তার মেয়েটাকে হারিয়েছে, মোবাইলের অভিশাপে কত স্ত্রী তার স্বামী হারিয়েছে। তাহলে অভিশাপ না আশীর্বাদ? বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ? কি? আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে যখন ঘোড়া দিয়ে মানুষ ঢাকা যেত, তখন অ্যাক্সিডেন্ট হয়ে কয়জন মারা গেছিল? মনে বুঝেন না কি হয়? তবে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? তাহলে বোঝা গেল বিজ্ঞানের সব উপকার নয়, কিছু উপকার আছে, কিছু ক্ষতিও আছে। আর আল্লাহর কসম, ইসলামের সবটাই উপকার, কোনো ক্ষতি নেই। কি বলছি? তোমরা আমাদেরকে গণতন্ত্র শিখিয়েছো, গণতন্ত্র 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 আশীর্বাদ না অভিশাপ ছাড়া আর কিছু না। কি গণতন্ত্র যদি আশীর্বাদ হইতো, তাহলে চরমনের নায়েব আমির সাহেব এমপি হয়ে যাইতো। গণতন্ত্র যদি আশীর্বাদ হইতো, তাহলে মামুন লোক এমপি হয়ে যেত। হইয়াও হইতে দিল না কেন? তোমাদের গণতন্ত্র এমনই, যে গেলে ইসলামের পক্ষে বলবে, যে গেলে দুর্নীতির বিপক্ষে বলবে, তাকে তোমাদের গণতন্ত্র যেতে দেয় না। এক্সকিউজ মি, বাস্তব না বাস্তব? আরে সত্য বলছি না মিথ্যা বলছি? আল্লামা জুনায়েদ আল হাবিব যদি যেত, একটু শক্ত কথা বলতে পারতো, এজন্য তাকে দেয়া যাবে না। তোমাদের গণতন্ত্র শক্ত কাউকে যেতে দেয় না, তোমাদের গণতন্ত্র প্রতিবাদী কণ্ঠ কাউকে যেতে দেয় না। বলেন না বাস্তব? তোমাদের গণতন্ত্রের জন্য বিরোধী পার্টি কিছু মানুষ লাগবে, এই জন্য গনে গনে কিছু দিছ। এটা দিয়ে শান্তি কেমনে আসবে? এটা দিয়ে শান্তি কেমনে? বলেন না বাস্তব না বাস্তব? এটা দিয়ে শান্তি কেমনে আসবে? কিয়ামত পর্যন্ত শান্তি আসবে? বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওরা মনে করছে আমেরিকা বাধা দিবে,
আমরা আইয়াসি করবো। বলে না 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 না, গায়রুল্লাহর উপরে যে ভরসা করে তার পরিণতি এমনই হয়। কি আজকে প্রায় 2 মাস কুয়েতের এয়ারপোর্টে লাইট চলে না। পৃথিবীর ব্যস্ততম এয়ারপোর্ট, পৃথিবীর সবচেয়ে দামি এয়ারপোর্ট, পৃথিবীর সবচেয়ে বেশি মূল্য যে দেশের টাকা, কিন্তু এয়ারপোর্টে আগুন লাইট চলে না। এয়ারপোর্টে কি চলে না? অথচ অথচ আমেরিকার ছায়া আছে। এইভাবে আমরা ছায়া দিব, আমরা তোমাদের বিপদে বাঁচাবো, আমরা তোমাদের আপদে তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সুখে, আমরা তোমাদের দুঃখে, আমরা তোমাদের সাগরে, আমরা তোমাদের স্থলে, আমরা তোমাদের আকাশে আছি। এখন কোথায়? বাস্তব না বাস্তব? এই জন্য আমরা বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ এখনো টিকে আছি, যেহেতু আমাদের বিদেশে কোনো প্রভু নাই। কি বলছি বলেন? আমাদের বিদেশে বন্ধু আছে, প্রভু নাই। বলেন বিদেশে কি আছে? কি নাই? বলেন প্রভু নাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো গাফির আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে দিলে, দিল থেকে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোয়ানদা 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সারা পৃথিবী থেকে ভালো আছে। তেলের লাইনে বাংলাদেশ সারা পৃথিবী থেকে ভালো আছে, চাউল ডাউলের লাইনে বাংলাদেশ সারা পৃথিবী থেকে ভালো আছে। একমাত্র কারণ এদেশের মসজিদ গুলো আছে, এদেশের মাদ্রাসা গুলো আছে, এদেশের বাচ্চারা কোরআন কারীম পড়ে, এদেশের মুরব্বীরা জিকির করে। নয়তো আমরা যুদ্ধের প্রথম দিন থেকে হারা যাবে। বাস্তব না বাস্তব? যুদ্ধের প্রথম দিন থেকে আমরা কি করতাম? পৃথিবীর কত কত বড় বড় দেশ তেলের ব্যাপারে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে, তেল নাই। একদিন যদি তেল না থাকে বাংলাদেশে, একদিন যেই পরিমাণ লস হবে, এই পরিমাণ লস 100 বছরে পোষাতে পারবে। তেল নাই মানে বিদ্যুৎ নাই, তেল নাই মানে গ্যাস নাই, তেল নাই মানে ফ্যাক্টরি নাই, তেল নাই মানে ঢাকা থেকে আর ট্রাক আসবে না, তেল নাই মানে উত্তরবঙ্গ থেকে আর নিমসারের ট্রাক আসবে না, তেল নাই মানে নিমসারের তরকারি যাবে না। বলেন তো দেখি তেল নাই মানে কি কি নাই? তেল নাই মানে কি কি নাই? বলেন। আলহামদুলিল্লাহ আমরা এখনো নড়ে চড়ে আছি কেন? এদেশে জিকির আছে, এদেশে তাবলীগ আছে, এদেশে মসজিদ আছে, এদেশে মাদ্রাসা আছে। বিশ্বাস হয় না? বলেন না, কি বলছি বলেন না? এদেশে জিকির আছে, আমি বলি জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। কি বলছি বলেন? দুর্নীতি করলে পালাতেই হবে, যেমনটি পালিয়েছে তারা তেমনটি পালাবে ওরা। কি বলেন? যেমনটি পালিয়েছে ওরা যেমন তেমনটি পালাবে ও তারা। জিকির করবে যত রহমত আসবে তত, নামাজ ধরবে যত রহমত নামবে তত।
আমি বলি নামাজ পড়বা যত রহমত নামবে তত, জিকির করবা যত রহমত নামবে তত, ইস্তিগফার করবা যত রহমত নামবে তত। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله। রাষ্ট্রীয় ঘোষণা আসা দরকার, সে যুদ্ধ বন্ধ হওয়া পর্যন্ত প্রতিদিন প্রতিটা নারী আর পুরুষ 100 বার করে ইস্তেগফার করতে হবে। এটা রাষ্ট্রীয় ঘোষণা আসা দরকার। না এটা ঘোষণা দিলে যদি আবার অন্য কেউ নারাজ হয়ে যায়, না জমিনে কেউ নারাজ হলে কোনো অসুবিধা নাই, আরশের মালিক নারাজ হলে কোনো সুবিধা নাই। বুঝেন না তো কথা? আর কি বলছি বলেন? জমিনের কেউ নারাজ হইলে বলো, পশ্চিমেরা নারাজ হইলে, দাদারা নারাজ হইলে, আরশের আজিমে মালিক রাজি থাকলে, তিনি যদি নারাজ হন কোনো সুবিধা আল্লাহ। বলো আল্লাহকে হারিয়েছে যারা সর্বহারা তারা, আল্লাহকে পেয়েছে যারা সর্বওয়ালা তারা। বাংলাদেশের হাজার হাজার মসজিদে কুয়েতীদের পয়সা আছে, হাজার হাজার মসজিদে দুবাইওয়ালাদের পয়সা আছে না? না আপনাদের এই মসজিদ, এই গ্রামে কুয়েতে বাহরাইনে ওমানি দুবাইওয়ালা আছে, তারা টাকা দিয়েছে। তাহলে এবার বলেন আরব বিশ্বের জন্য আমাদের দোয়া করা দরকার কি পরিমাণ? প্রায় 1 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে আছে, 1 কোটি মানুষ বাংলাদেশে আছে, 1 কোটি মানুষ বাংলাদেশে আছে। সৌদিয়া, কাতার, কুয়েত, দুবাই, ওমান, বাহরাইনে 1 কোটি মানুষের বেশি আছে। শুধু সৌদিয়াতে 60 লাখ বাংলাদেশ। আমাদেরকে এই দেশগুলোর জন্য দোয়া করা কেমন দরকার? আপনাদের প্রত্যেকের সাথে কোনো না কোনো রিলেটেড বিদেশে আছে, আসলে না বলেন? এই দেশগুলো যদি ধ্বংস হয় তো আমাদের অর্থনীতির কি অবস্থা? যদি সবগুলো তেলের ডিপুতে আগুন লেগে যায় আমাদের অবস্থা কি হবে? কি পরিমাণ চিন্তা করা দরকার, কি পরিমাণ টেনশন করা দরকার, কি পরিমাণ দোয়া করা দরকার। বাস্তব না বাস্তব বলেন? আপনাদের চিন্তাও তো মনে হয় একটুখানি আসে, এই আজকের এই ওয়াজ থেকে একটুখানি চিন্তা আসছে না? এর আগে কি এটা আসছিল? আপনারা মনে করতেছেন কি রে, কি হয়ে গেছে, তেল পাইতেছি চলতেছে তো, বাস্তব না? লেকিন বন্ধ হলে কি অবস্থা হবে? এই অভাব, এই যদ্দূর খুশিতে আছেন আল্লাহর কসম, যদ্দূর সুখে আছেন আল্লাহর রহমতে, এদেশের মসজিদ মাদ্রাসা, এদেশের তাবলীগ, এদেশের হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের বরকত। বুঝেন আর না বুঝেন, বুঝেন না, এই জন্য কার জন্য সিন্নি খান মোল্লা চিনলেন না, এদেরকে 2-4টা ছিট ভিক্ষা দিতেও শরম লাগে। বলেন 2-4টা ছিট যদি ভিক্ষাই দিতেন তা আপনাদের কোনো অসুবিধা হতো না, মনে হয় বুঝেন না? আপনারাই থাকেন, আপনারাই করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের রব নিয়ে আছি। কি বলছি বলেন? আমরা কাকে নিয়ে আছি বলেন? আমরা আমাদের রব নিয়ে থাকবো তো ইনশাআল্লাহ। চলো 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বই পড়বো। জওয়ানরা হারিয়ে যেও না, মুসিবত আসলে কেউ বাঁচবে না, তেল বন্ধ হয়ে গেলে কেউ বাঁচবে না। যদি ক্ষুধা না খাস্তা তেল বন্ধ হয়ে যায়, ক্ষুধা না খাস্তা বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায়, ক্ষুধা না খাস্তা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, মনে রাখবা চাইল 500 টাকা দিয়েও কিনতে পারবো। আমাদের রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় অবস্থা কি দাঁড়াবে? আমাদের রেমিটেন্স যুদ্ধটা যদি শেষ হয়ে যায় অবস্থা কি দাঁড়াবে? কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, ওমান আর সৌদি থেকে যদি টাকা না আসে অবস্থা কি দাঁড়াবে? আপনাদের এই বরকামটাতে আমেরিকা কয়জন আছে? আর কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি কতজন আছে? বাস্তব না বাস্তব বলেন? তাইলে আমরা তো আল্লাহকে ধরা দরকার, আল্লাহকে ধরা দরকার না দরকার না? আল্লাহ
আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহকে ধরবো কি দিয়ে? নামাজ, জিকির, দোয়া দিয়ে। নামাজ, জিকির, দোয়া, ইস্তেগফার বলেন। নামাজ, জিকির, দোয়া, ইস্তেগফার। নামাজ, জিকির, দোয়া, ইস্তেগফার। নামাজ, জিকির, দোয়া, ইস্তেগফার বলেন। এখন কার নামাজ দিয়ে আল্লাহকে ধরবো? আমি আমার নামাজ দিই। কার নামাজ দিয়ে আপনি বাঁচবেন? যার নামাজ দিয়ে যিনি বাঁচবেন। বলেন, কি বলছি বলেন। যার নামাজ দিয়ে যিনি কি করবেন? আল্লাহ আমাদের সকলকে নামাজ জিকিরের মতো জিন্দেগি নসিব করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতে দৌলতে ইলম আমলে বরকত দিয়ে দেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আপনাদের কাছে কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা যাবেন ইনশাআল্লাহ। যে নামাজ শিখার জন্য যাব, একটা জিন্দেগি বানাবার জন্য যাব, নামাজকে সুন্দর করার জন্য যাব। মা বোনদেরকেও পাঠিয়ে দিবেন। সকাল 9টা থেকে 1টা মা বোনদের মজলিস প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা সকাল 9টা থেকে 1টা মা বোনদের মজলিস। জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। মধ্যখানে বিরিয়ানির ব্যবস্থা আছে। কি মধ্যখানে কি আছে? বিরিয়ানির ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ একটু পরেই আমরা এখানেও বিরিয়ানির ব্যবস্থা করবো। গেটটা বন্ধ করে দেন যেন নতুন কেউ আসছে না। না না, আর ভিতরে যারা আছে তারা যেন কেউ যেতে না পারে। পজিটিভ বলো। সে ইউর চিলড্রেন ইয়েস। সে ইউর চিলড্রেন ইয়েস। যেন আমাদের ভিতরে যারা আছেন তারা আর বাইরে যেতে না পারে, এজন্য বন্ধ করে দেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কিন্তু দিন শিখাবো, ছেলে মেয়েকে দিন শিখাবো, ছেলে মেয়েকে দিন শিখাবো, ছেলে মেয়েকে নুরানি মাদ্রাসায় 3টা বছরের জন্য পড়াবো। ছেলেকেও পড়াবো, মেয়েকেও পড়াবো। এরপরে ইনশাআল্লাহ পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠিয়ে দেব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের এই কিতাবটা আছে, মহামূল্যবান কিতাব, আমাদের গাড়িতে আছে। যদি কেউ পারেন নিয়ে যাবেন। এই নগদ কিনা